একদম ঝাক্কাস কথা, একদম পিওর খাঁটি দুধের মতো সত্য, ঠিক আছে, জল না মেশানো দুধ আর কি। তো প্রোটিনের ডিন্যাচুরেশনের ক্ষেত্রে প্রোটিনের প্রাইমারি গঠনের কোনো পরিবর্তন হয় না। প্রোটিনের ডিন্যাচুরেশনে শুধুমাত্র তার টার্সিয়ারি কোয়াটার্নারি স্ট্রাকচার, যেটা নেটিপোটিমের যেটা স্ট্রাকচার, সেটা হচ্ছে তার কোয়াটার্নারি স্ট্রাকচার, যেটা অ্যাক্টিভ একদম স্ট্রাকচার যেটা। তো সেই স্ট্রাকচারটাই শুধু চেঞ্জ হয়, কিন্তু যে প্রাইম এদিক ওদিক ঘটে, মানে মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু তার গঠন সব একই আছে। মানে এরকম তুমি ভাবতে পারো একদম মোটা লোক, ও হচ্ছে খাওয়া দাওয়া করেছে পুরো ফুলে গেছে, এরকম ফুলো একদম ইয়ে কোলা ব্যাঙের মতো হয়ে গেছে, প্রচুর ফাস্টফুড খায় আর কি। তো ডাক্তার তাকে বললো যে তুমি যদি তোমার ওবেসিটি হয়েছে, তুমি যদি না এক্সারসাইজ করো তাহলে তোমার কিন্তু পরে বিপদ আছে। তো সে কিছুদিন এক্সারসাইজ আরে করলো, 6 মাস পরে দেখলাম তার ওয়েট আরে কমিয়ে দিয়েছে। তাহলে ওয়েট কমিয়ে দিয়েছে, ওয়েট কমেছে ঠিক আছে, কিন্তু তার হাড়ের গঠন, হ্যাঁ হাড়ের গঠন, তার ভিতরের ক্রোমোজোমের বিন্যাস, ওগুলো তো সব একই রকম রয়েছে, ভেতরে ইন্টারনাল একই আছে। শুধুমাত্র কি চেঞ্জ হয়ে গেল, তার বডির যে এই যে ফোলা যে ছিল, এই যে সামনে যে এটা যে বেরিয়ে এসেছিল স্টেরিক হিন্ডেন্সের জন্য, যে সামনেটা যে বেরিয়ে এসেছিল ফাস্টফুড খাওয়ার জন্য, সেইটা হচ্ছে রিডিউস করে গেল, এরকম রিডিউস করে গেল। তাহলে তার যেটা অ্যাক্টিভ যে স্ট্রাকচার, যেটাকে আমরা কোয়াটার্নারি স্ট্রাকচার বলছি, সেই কোলা ব্যাঙের স্ট্রাকচারটা এখন সোনা ব্যাঙ হয়ে গেল, কিন্তু তার ভেতরের গঠন কিন্তু একই রকম রয়েছে, ভেতরে তার সমস্ত কিন্তু ইন্টারনাল সমস্ত স্ট্রাকচার গুলো কিন্তু একই রয়েছে, এখানেও সেই রকম। তাহলে এটা ঠিক